বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের জনগণকে নিয়ে বৃহৎ সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি জনগণ একসঙ্গে হলে ১৬০ কোটির একটি বিশাল মানব সম্পদ তৈরি হয়, যা বিশ্বমঞ্চে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশ আলাদা শক্তি নয়, একসঙ্গে কাজ করাই আসল শক্তি। বাংলাদেশ ও ভারতের ট্যালেন্ট, সম্পদ ও সম্ভাবনা কাজে লাগিয়ে ভবিষ্যতে খেলাধুলা, স্বাস্থ্য ও প্রযুক্তি সহ বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। ত্রিবেদী আরও বলেন, ভারত ও বাংলাদেশের আকাশ বাতাস অভিন্ন, তাই দুই দেশের জন্য কল্যাণকর যে কোনো বিষয় ভবিষ্যতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। আলাদাভাবে আমি ভাবছি, আমার মনে হচ্ছে লোকটা একটু ঘুরে যান, দেখুন তো হেঁটে চলে যাবে, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশ। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশে বলুন, এমনি মনেই হচ্ছে। আমরা মিলে মিশে রিজার্ভ সব বললে আমার সব মাথায় আছে। সীমান্তে পুশিন, ভ্রমণ ও বাণিজ্য সংক্রান্ত প্রশ্নের জবাবে হাই কমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই এগিয়ে নিতে হবে। নোম্যান্স ল্যান্ডে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় হাই কমিশন ও বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী মৃণাল ত্রিবেদী। মনোয়ার হোসাইন, ২১ টেলিভিশন।